গেলাম সার্ভিসিং করতে। ঘড়িতে বাজে 11:10 আমরা গাড়ি সার্ভিসিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। আজকে 17ই জুন, স্কুল এবং অফিস দুটোই ছুটি থাকায় বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি সার্ভিসিং করতে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম মারুতি সুজুকি সার্ভিসিং সেন্টার বিকি অটো প্রাইভেট লিমিটেডে। সার্ভিসিং সেন্টারে গিয়েই ও নিয়ে নিল জব কার্ড। এরপরে আমরা তিনজনে চলে গেলাম ওয়েটিং রুমে। এসি ওয়েটিং রুমে বসে করে নিলাম তিনজনে ভিডিও। এরপরে দেখতে পেলাম আমাদের গাড়িটা সার্ভিসিংয়ের জন্য উপরে তুলে দিয়েছে। মোবিল চেঞ্জ হচ্ছে, গাড়ির চাকা খুলে সব টাইট দেওয়া হচ্ছে। মোবিল চেম্বার থেকে মোবিল করছে, আর এটা হচ্ছে কুলেন্ট। তিনটে গাড়ি ওয়াশে যাবে, তারপর আমাদের গাড়ি সার্ভিস ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়ে গেল, ভালো করে এবার সার্ভিসিংটা হোক। ঘড়িতে বাজে 1:15। যারা পুরো সার্ভিসিংটা দেখতে চাও, দেখেন মোবিল কি করে ওর ভেতরে ঢালা হয় সেটাও আমরা দেখবো। এখনই একটু স্পিডে যাই, তাহলে দেখতে পাবো। এখানে মোবিল ঢালা হলো। এদের কোয়ালিটি ঢালতে আমাদের এখানে 3 লিটার। এটা কি সব গাড়ির জন্য সেম, না এই খালি এসপ্রেসোর 3 লিটার, তাই তো? এসপ্রেসোর 3 লিটার। তোমার নামটা বলো না। মলয় 3 লিটার এখন ঢালছে এখানে মেপে। এর একটা মেজারমেন্ট কিট। ব্রেক অয়েল এটাও মনে হয় চেঞ্জ হবে, তাই তো? ব্রেক অয়েলও চেঞ্জ হচ্ছে। এটা কুলেন্ট ঢালা হচ্ছে সেম ভাবে, কনস্ট্যান্ট ও ঢেলে যাচ্ছে। এরকমভাবে মুখ অব্দি চলে আসার পর কিছু ওয়েট করে আবার ঢালতে হবে। সো এগেন কুলেন্ট ঢালা কমপ্লিট করে কুলেন্টের মুখটা আটকে দেওয়া হলো। এই মুহূর্তে কাজ হচ্ছে ব্যাটারি। এটা ব্যাটারির জল চেক করা হচ্ছে, তাই তো? ব্যাটারির প্রত্যেকটা সেলের মুখ খুলে দেখে নিল। মোটামুটি উইকলি যদি চলে একবার দুবার, তাহলে চার্জ ঠিক থাকে, তাই না? খুবই এক্সপার্টাইজড হাতে ও দেখে নিয়েছে জল কোনটাতে আছে, সেভাবে জল ঢালা হচ্ছে। ব্যাটারির জল ঢালা কমপ্লিট করে ঢেলে দিল শ্যাম্পু জল। শ্যাম্পু জল মানে এটা আমাদের ব্যবহারিক শ্যাম্পু জল না, এটা গাড়ির জন্য তৈরি স্পেশাল শ্যাম্পু। এরপর ইঞ্জিন ফিল্টার খুলে নিয়ে গেল পরিষ্কার করার জন্য। ফিল্টারটা পরিষ্কার করতে গেলো, তো আমি এখন গাড়ির সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। ফিল্টার ঠিক আছে তো? এটা ইঞ্জিন ফিল্টার। লাগিয়ে দেওয়া হলো ইঞ্জিন ফিল্টার। হঠাৎ করে দেখা গেল কুলেন্টের চেম্বারে প্রবলেম হয়েছে, কারণ কুলেন্ট যেটা ঢালা হয়েছিল সেটা উপরেই থেকে গিয়েছিল, নিচ পর্যন্ত নামেনি। তাই গাড়িকে ওপরে নিচে করে কুলেন্ট চেম্বারের প্রবলেম দেখার চেষ্টা করছিল। এরই মধ্যে আবার শুরু হয়ে গিয়েছে গাড়ির চাকার অ্যালাইনমেন্ট টেস্ট। একদিকে যখন চলছিল অ্যালাইনমেন্ট টেস্ট, আরেকদিকে ও করছিল ভিডিও। কিছুক্ষণের মধ্যে ও আবার চলে আসলো গাড়ির কাছে। পুরো কুলেন্টের পাইপের জায়গাটা পুরো চেক করলো। তোমার নামটা বলো না। সৌরভ পুরোটা খুলে কাজ করলো এটা, যেহেতু কোনো প্রবলেম না থাকে। পুরো ব্যাটারি নামাতে হয় এই কাজটার জন্য। ব্যাটারিও নামানো হয়েছিল, এক সাইডের ব্যাটারি, তাকে আবার প্লেস করে দেওয়া হচ্ছে। কুলেন্ট চেম্বার দেখে নেওয়ার পর গাড়ির ব্যাটারিটা ঠিকঠাক করে সেট করে দিল। এখন ঘড়িতে বাজে 2টো। লাঞ্চ করে আমরা এখানে বসে, আর এই মুহূর্তে দেখাচ্ছি ওদিকে কাজ সবাই স্তব্ধ হয়ে গেছে। যে যেখানে ছিল গাড়িগুলো সেরকম স্যার লাঞ্চ আওয়ার বার করো। দুপুরে লাঞ্চের জন্য আমরা তৈরি করে নিলাম গরম গরম কফি আর সঙ্গে বিস্কুট, আর বাবান খেলো বাউলি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ও চলে গেল গাড়ির কাছে। ফার্স্ট টাইম আমাদের গাড়িকে ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে গাড়ির সেন্সর টেস্টের জন্য। কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে গেল সুজুকি সফটওয়্যারের সঙ্গে। শুরু হয়ে গেল গাড়ির অটো স্ক্যান। প্রত্যেকটা সেন্সরের ডিটেলস এখানে আমরা পাবো। গাড়ির প্রত্যেকটা সেন্সর চেক করার পরে এলো খুশির খবর। একটা হ্যাপিয়েস্ট মুভমেন্ট যে আমাদের সেন্সারে কোনো প্রবলেম নেই বলে দিয়েছে কম্পিউটার দিয়ে চেক করে। তো এটা একটা খুব খুশি খবর। 2 বছর হতে চলেছে গাড়ি, বাট কোনো রকমভাবে এখনো সেন্সার প্রবলেম দেয়নি। 6 মাস অন্তর আমরা বাল্বটাকে চেঞ্জ করে নিই, এই কারণে যাতে বাল্বের পারফরমেন্স বা ভিজিবিলিটি ভালো থাকে। ইঞ্জিনিয়ার প্রকাশ এসে করে দিল গাড়ির দুটো হেডলাইট চেঞ্জ। গাড়ির হেডলাইট লাগানোর পর লাইটটা জেলে দেখে নিল ঠিকঠাক জ্বলছে কিনা। সম্ভবত ঢেলে দেওয়া হলো ব্রেক অয়েল। টাইট করে লাগিয়ে দেওয়া হলো গাড়ির ব্রেক অয়েল চেম্বারের মুখটাও টাইট করে লাগিয়ে দেওয়া হলো। কাজ প্রায় শেষের মুখে। চাকার এবার একটু অ্যালাইনমেন্ট হবে, ব্যাস। গাড়ির প্রত্যেকটা চাকা টাইট করে লাগিয়ে দেওয়া হলো। সমস্ত গাড়ি আবার উপরে উঠছে যারা চেকিংয়ের জন্য। 4টে চাকার অ্যালাইনমেন্ট চেক চলছে এবারে। সো দিস ইজ আ মেশিন অপারেটেড থিং। মেশিনের মাধ্যমে দেখে নেওয়া হলো গাড়ির 4টে চাকার অ্যালাইনমেন্ট চেক করা হলে গাড়ি যাবে ফোম ওয়াশ হতে। দেখি আমাদের গাড়ি এবার ওয়াশিং বেল্টে যাবে। দাঁড়িয়ে আছে ওয়াশিং বেল্টে গাড়িটা। ওয়াশিং ডিপার্টমেন্টেও ছিল বেশ লাইন। অবশেষে আমাদের গাড়ি ওয়াশিং রুমে ঢোকার জন্য রেডি। আমার যেহেতু হর্ন নিয়ে একটা খুব প্রবলেম ছিল, মানে 2টো হর্ন একসঙ্গে বাজে না, তো ও 2টো হর্নই নিয়ে এসছে। তা কোনটা ভালো, লেটস চেক। প্রকাশ প্রচণ্ড পরিমাণে হেল্প করছে আমাকে এই ব্যাপারে। তো হর্ন টেস্ট চলছে, আমি আবার হর্নটা প্রেস করে দেখে নেবো যে পরে হর্নটা কেমন বাজছে।
এবার দুটো হর্ন একসাথে বাজিয়ে দেখা হচ্ছে। এরপর ইঞ্জিনিয়াররা গাড়ির সামনের পোর্শন খুলে হর্ন দুটোকে সেট করে দিল। দুটো হর্ন সেট করার পরে বাজিয়ে দেখে নেওয়া হলো। ঠিক আছে, প্যাক করে গেছে। আজকে গাড়ি ওয়াশ হবে, আর আমরা দুজন দাঁড়িয়ে আছি, এদিকে মেক করেছে পেছনে। গাড়ির ভেতর থেকে প্রত্যেকটা পার্টস বের করে নেওয়া হলো এয়ার প্রেসারের মাধ্যমে গাড়ির ভেতরটা পরিষ্কার হবে বলে। তো বাবলাদা এটা এখন পরিষ্কার করবে, ভেতরগুলো ইন্টেরিয়ারটা পুরো পরিষ্কার হবে। শুরু হয়ে গেল এয়ার প্রেসারের মাধ্যমে গাড়ির ভেতর পরিষ্কার। গাড়ির ভেতর থেকে যে ম্যাটগুলো বের করে রাখা হয়েছিল সেগুলোকে এয়ার প্রেসার দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো। গাড়ি এবার এগোতে থাকলো ওয়াশিং রুমের দিকে। ওয়াশিং রুমের ভেতরে গাড়ি ওয়াশের জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো। গাড়িতে প্রথমে শুরু হলো জল দিয়ে ওয়াশ। পুরো গাড়িকে চারিদিক দিয়ে জল দিয়ে ভালো করে ওয়াশ করার পরে শুরু করা হবে ফোম ওয়াশ। এখনো 5টা বাজে, ফোম ওয়াশ শুরু হয়নি। ফোম ডিস্ট্রিবিউশন, পুরো গাড়িতে এবার ফোম দেওয়া হবে। গাড়িতে ফোমটা এমনভাবে স্প্রে করা হচ্ছে দেখে মনে হচ্ছে স্নোফল হচ্ছে। এবার শুরু হচ্ছে ফোম ওয়াশের পরের স্টেপ। এবার ফোমটাকে রাব করা হবে। বাবলাদা এটা করছে একা হাতে, আজকে প্রকৃতির দিন, সেখানে লোক কম। এরই মধ্যে আমরা চলে আসলাম বিল কাউন্টারে। বিল কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য। আমাদের গাড়ি এখন কার ওয়াশিং রুম থেকে বেরিয়ে চলে এসেছে। এরপরে ও জমা দিয়ে দিল গেট পাস। সকাল প্রায় 11টা থেকে 6টা পর্যন্ত আমরা কাটিয়ে দিলাম গাড়ির সার্ভিসিং সেন্টারে। এরপর সবাইকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। ফেরার পথে পুড়ে নিলাম রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম বাড়ি। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, ভীষণ খিদে পেয়েছে, তাই চটজলদি করে নিলাম ওয়াই। সঙ্গে করলাম গোপালধারার চা। আজকের ভিডিও এখানেই শেষ করছি।